হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এক্সক্লুসিভলি একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনারা ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড ইউটিউব মার্কেটিংয়ের জন্য টার্গেটেড ক্লায়েন্ট হান্ট করতে পারেন। আজকে যে ওয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই ওয়ে এছাড়া, আমার এই চ্যানেল ছাড়া আপনারা কোথাও দেখতে পাবেন না এবং পাননি। তবে আমার আজকের ভিডিওর পর যদি অন্য কেউ দেখে সেরকমভাবে তৈরি করে থাকে সেটা অন্য কথা, তবে আমার চ্যানেলে এই প্রথম আমি আপনাদের সাথে এই উপায়টা আপনাদের সাথে শেয়ার করছি। সো যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, এরকম অনেক এক্সক্লুসিভ, হিডেন এবং প্রিমিয়াম তথ্য আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দিয়েছি। এই যে আমার চ্যানেলের যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, সেখানে আপনাদের জন্য আলাদা করে টার্গেট করে ভিডিও আছে, যারা আপনারা ইউটিউব এসইও বা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য। সো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখা শেষ করে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আজকে আমি যেরকম বললাম যে হিডেন তথ্য শেয়ার করব, সেরকমই হিডেন তথ্য আমি এর আগেও শেয়ার করেছি। সো ওই উপায়গুলো আপনারা দেখবেন এবং সেই ওয়েগুলো অবশ্যই ট্রাই করবেন। তো এরপরে যখন আপনাদের ইউটিউব এসইও নিয়ে আলাদা করে টার্গেট করা যে আমার ভিডিওগুলো আছে, সেগুলো যখন আপনার দেখা শেষ হয়ে যাবে, এরপর আমি যেসব ভিডিওতে কোনো প্রকার কিওয়ার্ড সিলেক্ট করে দিইনি, অবশ্যই সেই ভিডিওগুলোও দেখবেন, কারণ সেসব ভিডিওতেও আপনাদের জন্য কিভাবে আপনার ইউটিউব এসইওর জন্য টার্গেটেড ক্লায়েন্টকে হান্ট করতে পারেন সেই বিষয়ক তথ্য আছে। ওইসব ভিডিও অ্যাকচুয়ালি সকলের জন্য থাকে, কারণ সকলের জন্য আমি একভাবে ওই দেখিয়ে দিই যে এই উপায়ে সকলেই কিভাবে তাদের কিওয়ার্ড বেসড জবের জন্য বা কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারে। সো ওখানে সবার জন্য থাকে। সো আপনারা ওই ভিডিওটাও দেখবেন, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম অনেক হিডেন তথ্য আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দিচ্ছি। আশা করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইন ফিউচারও এরকম আরও হিডেন তথ্য পাবেন, আরও নতুন নতুন ওয়ে জানতে পারবেন। সো আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ওয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমি একটু ফার্স্টে আমাদের এই এক্সেল ফাইলটাকে একটু ফিল আপ করে নিই। যেমন ফার্স্টে আমি দিয়েছি বিজনেস নেম। আচ্ছা, বিজনেস নেম। এরপরে আমাদের যেটা হবে, এখানে থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। হ্যাঁ, ওয়েবসাইট, আমি ওয়েবসাইট দিয়ে দিই শুধু। আচ্ছা, বিজনেস নেম, ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেলটা আমি রেখে দিই। তারপর মনে করেন আমরা ডিপ সার্চের মাধ্যমে যদি কোনো কন্ট্যাক্ট করার পার্সনকে পাই, তাহলে সে কন্ট্যাক্ট নেম, তারপর তার টাইটেল অবশ্যই, কারণ তাকে মেসেজ করার সময় তার টাইটেলটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। হ্যাঁ, এই জন্য তার টাইটেলটা আমাদের অবশ্যই জানতে হবে। এরপর তার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এরপর মনে করেন যে আরও যে আমাদের ওয়েগুলো আছে, যেমন এফবি পেজ, কারণ সেখানে মেসেজ করার অপশন থাকে। তারপর ইনস্টাতেও আমাদের মেসেজ করার অপশন থাকে। তো এফবি, ইনস্টা রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই জায়গাটা আমি আরেকটা জিনিস যেটাকে আমি ফিল আপ করতে চাই, আপনারা যখন আপনাদের ফাইলটা তৈরি করবেন এই বিষয়গুলো রাখবেন। আমি এখানে দিলাম ইউটিউব এসইও। ইউটিউব এসইও এখানে দিলাম আমি। তারপর হচ্ছে চ্যানেল ক্রিয়েশন, আমি পরে বুঝিয়ে দিচ্ছি, আমি একটু লিখে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি কী করছি। তারপর হচ্ছে অ্যাডস। আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড, এরপর হচ্ছে লোকেশন। হ্যাঁ, আমার হয়ে গেছে। তো এখানে আমি কি যেখানে ইউটিউব এসইও, তারপর হচ্ছে আমি এখানে যে দিয়েছি যে ইউটিউব এসইও, তারপর চ্যানেল, তারপর হচ্ছে আমার অ্যাডস, এই বিষয়গুলো বেসিক্যালি আমি এই জন্য দিয়েছি, আমি হচ্ছে এখানে যেটা বোঝানোর জন্য রাখছি, আপনারা যখন সার্চ করবেন আপনারা ফার্স্টে ফাইন্ড আউট করবেন তাদের চ্যানেল আছে কিনা। সাপোজ যদি আপনারা এরকম অপশন দেখেন যে তাদের চ্যানেল নেই, সো যদি তাদের চ্যানেল না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, চ্যানেল তৈরি করে দেওয়ার জন্য অফার করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম কাজ। তখন চ্যানেলের এই জায়গায় লিখবেন যে ওদের যেহেতু চ্যানেল নিয়ে আপনাকে কি করতে হবে, চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে। তারপর আপনি
এসইও নিয়েও কাজ করার জন্য অফার করবেন, মানে দুটোতেই ইয়েস থাকবে। হ্যাঁ, তখন আপনার চ্যানেল ক্রিয়েশনও ইয়েস থাকবে, ইউটিউব এসইওতে ইয়েস থাকবে। অ্যাড রানের যে বিষয়টা, অ্যাড রানের বিষয়টা হচ্ছে আপনি তার সাথে কথা বলার পর আপনি কাজটা করবেন। হ্যাঁ, প্রথমে তো আপনি তাকে অফার করবেন, আপনি চ্যানেল ক্রিয়েট করে দিবেন, এসইও করে দিবেন, এরপর সে অ্যাড রান করার বিষয়টা বলবেন। কারণ অ্যাড রান করতে তো টাকা ইনভেস্ট করতে হয়, আর টাকাটা ইনভেস্ট করবে আপনার ক্লায়েন্ট। সো প্রথমেই তো আর এটা বলা যায় না যে তার তো চ্যানেলই নাই। তো ফার্স্ট আপনাকে কি বলতে হবে, আমি চ্যানেল ক্রিয়েট করে দিব, এসইও করে দিব। তো এই দুটো কাজের শেষে আপনি তখন তাকে অ্যাপ্রোচ করবেন যে আমি অ্যাড রান করেও, মানে যদি আপনি অ্যাড রান করতে জানেন তাহলে আমি অ্যাড রান করে তোমার চ্যানেলটাকে আরো বেটার করে দিব, এরকম বলবেন। তারপর মনে করেন তাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, সো তখন আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে না, তখন কি থাকবে এই জায়গায়, নো থাকবে। বাট তাদের চ্যানেলের মানে আপনি দেখলেন এসইওর অবস্থা ভালো না, তখন আপনাকে কি করতে হবে, তার মানে এসইও করতে হবে, তখন আপনি এখানে রাখবেন ইয়েস। এটা হচ্ছে পরের বিজনেস, মানে এটা হচ্ছে প্রথম বিজনেসের এই কাহিনী ঘটছে, আর দ্বিতীয় বিজনেসের ক্ষেত্রে এই কাহিনী ঘটতেছে। তো এরপর এসইও করার পর তারপর আপনি অ্যাডের জন্য অফার করবেন। সো আমি এই জায়গায় দিয়ে রাখি অফার। এই অফার অপশন সবার জন্যই থাকবে। এরপরে আপনি মনে করেন এরকম কেস ঘটলো, চ্যানেলও আছে, এসইও ভালো করে করা আছে। হ্যাঁ, না সরি, চ্যানেল যদি থাকে তাহলে তো আপনার নো হবে, কারণ আপনার তো ক্রিয়েট করার জন্য করতে হবে না আপনাকে ক্রিয়েশন। এসইওর অবস্থাও যদি ভালো থাকে, এসইওর অবস্থাও ভালো, তখন আপনি কি করবেন, এখন আপনি যদি শুধুমাত্র চ্যানেল ক্রিয়েশন আর এসইও কাজ জেনে থাকেন, তখন আপনার জন্য এই বিজনেসের অপশনটা বাদ, কারণ তাদের দুটো কাজই অলরেডি কমপ্লিট। সো আপনার এই অপশন বাদ। কিন্তু আপনারা যারা অ্যাড রান করতে জানেন তাদের জন্য কিন্তু এই অপশন খোলা আছে, কারণ তখন আপনারা ওই অ্যাড রানের অফারটা পড়বেন, তখন আপনাদের এই জায়গায় হবে ইয়েস। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো এভাবে হচ্ছে এই অপশনটা ফিল আপ করবেন। তো এখন আমরা চলে যাই, বেসিক্যালি আমরা এটা করবো কোথা থেকে। তো এটা আমরা করবো ezlocal.com থেকে। সো আমি এটাতে প্রবেশ করি ezlocal.com-এ। আচ্ছা, এখানে এই যে ফাইন্ড যে অপশন, এখানে যেটা বসাতে হবে, আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে চিন্তা করে বের করতে হবে যে কোন কোন কিওয়ার্ডের উপরে আমাদের যদি ইউটিউব ভিডিও হয় তাহলে আমরা সেটাকে মানে ওইটা বিজনেসের জন্য প্রফিটেবল হবে। এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ মনে করেন যে আমি হোম রিমডেলিংয়ের কথাটা বললাম। হোম রিমডেলিং, কারণ হোম রিমডেলিং একটা কোম্পানি হোম রিমডেলিংয়ের কাজ করে, তারা যখন হোম রিমডেলিং করে দিচ্ছে, মানে কারোর হোম রিমডেল করে দিচ্ছে, ওটা যদি তারা সুন্দর করে ভিডিও করে তারা ইউটিউবে ছাড়ে, তাহলে কিন্তু ইন ফিউচারে ক্লায়েন্টরা, মানে অন্য ক্লায়েন্টরা যখন নতুন তাদের কাছ থেকে মানে সার্ভিস নিতে যাবে, তখন কিন্তু তাদের ইউটিউবে প্রবেশ করে তারা কীরকমভাবে কাজ করছে, তাদের ইন প্রিভিয়াস তাদের কি কি রেকর্ড আছে, ওই ভিডিওগুলো যখন দেখবে তখন কিন্তু তাদের জন্য মানে ওইসব ক্লায়েন্টদের জন্য বুঝতে সুবিধা হবে এবং তাদের বিজনেসটাও বেটার হবে, কারণ তখন সেই ভিডিও দেখে ক্লায়েন্ট আরও বেশি জেনারেট হওয়ার পসিবিলিটি আছে। তো এর জন্যই আপনারা এই ধরনের কিওয়ার্ডকে সার্চ করবেন যেগুলো আমাদের ওই বিজনেসকে ডেভেলপ করতে সাহায্য করবে। তো এরকম একটি আমি বসাচ্ছি হোম রিমডেলিং সার্ভিস, এই যে আমি এখানে বসালাম। তো আমি এরপর অপশন দিয়ে দিচ্ছি, মনে করেন এটা আপনারা চেঞ্জ করবেন, আপনারা লোকেশন চেঞ্জ করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে একবার দেখানোর জন্য বসাচ্ছি। তো এই অপশন সার্চ দিলাম, এই হোম রিমডেলিং দেওয়ার পর এই যে প্রথম যে অপশনটি আছে আমি সেই অপশনে প্রবেশ করি, দেখি কি অবস্থা। আচ্ছা, ক্যামব্রিয়া হোম রিমডেলিং ক্রপ, এটা এভাবে সার্চ করতে হবে কারণ এখানে ইয়াটা দেয়নি। তো আমরা এটা এভাবে সার্চ করে দেখি আছে কনসেপ্টস কনস্ট্রাকশন গ্রুপ, না রুফিং অ্যান্ড রিমডেলিং, খুব সম্ভবত এটা হতে পারে রুফিং অ্যান্ড রিমডেলিং ক্যামব্রিয়া। সমস্যা নেই, আমাদের কিন্তু অনেক অপশন আছে। আপনাদের কাছে যদি মনে করেন যে প্রথমে আপনারা টার্গেটেড বিষয় খুঁজে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, অপশনের তো আর অভাব নেই। আচ্ছা, তো এখানে সাপোজ মনে করেন এটাই একটি আমার কোম্পানি, হ্যাঁ, আমি আসলাম এই কোম্পানিতে প্রবেশ করলাম। সো আমি এখন খুঁজবো তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা, দেখি তাদের কোনো ইউটিউব চ্যানেল কিন্তু নেই। যদি ইউটিউব চ্যানেল থাকতো তাহলে তাদের এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকতো, তো তার মানে তাদের কোনো ইউটিউব চ্যানেল নেই। তো এখন আমি কি করব, এখন দেখেন কি করতেছি,
তাদের এই কোম্পানিটা আমি কপি করলাম, কপি করে এই যে বিজনেসের অপশনে বসালাম। এরপর হচ্ছে কি করব, এরপর হচ্ছে তাদের যে লিঙ্কটা সেটা কপি করব, ওয়েবসাইটের লিঙ্ক, সেটা এই যে ওয়েবসাইটের অপশনে বসাবো। বসানোর পর তারপর তাদের ইমেইল আছে কিনা, এই যে দেখেন তাদের ইমেইল আছে, সো ইমেইলটা পেয়েছি, সো ইমেইলটা কপি করব, কপি ইমেল অ্যাড্রেস করে এখানে রাখলাম। আচ্ছা, কন্ট্যাক্ট টাইটেল ইমেল এটা আমি পরে আসতেছি, আগে একটু এই যে ফেসবুক পেজটা দেখি এটার কি অবস্থা। ফেসবুক পেজে কোনো প্রকার আমার মেসেজ করার অপশন আছে কিনা, এই যে দেখেন মেসেজ করার অপশন আছে, তাহলে আমিও ফেসবুকের লিঙ্কটাও রেখে দিব যেহেতু মেসেজ করার অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ইনস্টাগ্রাম পেজ নেই, সো ইনস্টাগ্রামের অপশনটা খালি থাকছে। তো এখানে আমার এই যে কি বললাম একটু আগে, যেহেতু চ্যানেল নেই, সো চ্যানেল ক্রিয়েট করতে হবে, সো ইয়েস। তো চ্যানেল ক্রিয়েটের পরে আমি অবশ্যই ভিডিও এসিও করে দিব, এরপর হচ্ছে আমার ইয়েস, এখানে এসিওর জায়গায় ইয়েস। আর অ্যাড রানিং জন্য পরবর্তীতে অফার করব। আর আমরা কিওয়ার্ড কি বসিয়েছি, হোম রিমডেলিং, আমি একটু লিখে দিই, নয়তো আমরা যখন পরবর্তীতে আবার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড সার্চ করব তখন কিন্তু আমাদের এই অপশনটা চেঞ্জ হবে। আর লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট। হ্যাঁ, কারণ স্টেটের আন্ডারে কিন্তু অনেক সিটি আছে, তাই এটা উল্লেখ করে রাখবেন। নিউ ইয়র্ক আমার সিটি আর নিউ ইয়র্ক হচ্ছে আমার স্টেট। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের প্রথম অপশন গেল, এই অপশনটা আমি আই থিঙ্ক আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন হচ্ছে আমি ওই যেটা বলেছিলাম যে কন্ট্যাক্ট করার পার্সন, সো কন্ট্যাক্ট করার পার্সনের জন্য আমাদের চলে আসতে হবে অ্যাপোলোতে। সো অ্যাপোলোতে এসে আমরা যেটা করব, এই যে সার্চ করব। যারা নতুন তারা যদি অ্যাপোলো সম্পর্কে না জেনে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে অ্যাপোলো সম্পর্কে জেনে যাবেন। সো অ্যাপোলোতে এখানে এসে যে কোম্পানি অপশনে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পর আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তাহলে এই অপশনটা বাদ থাকুক, সমস্যা নেই, অপশনটা বাদ থাকুক, মানে এই তিনটা অপশন বাদ থাকুক, কোনো অসুবিধা নেই। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ইমেইল আছে, এই যে তাদের ইমেইলটা আছে, হ্যাঁ ইমেইলটা আছে, তাদের ফেসবুক পেজ আছে, এই ইমেল এবং ফেসবুক পেজে আমরা কি করব, আমাদের অফারটা পাঠাবো। তো ঠিক একইভাবে আমরা এই যে 1 by 1 করে, এই যে দেখেন 1 by 1 করে প্রতিটা কোম্পানিতে প্রবেশ করব, প্রতিটা কোম্পানিতে প্রবেশ করে তাদের ইউটিউব আছে কিনা, ইউটিউব চ্যানেল আছে কিনা খুঁজবো, খুঁজে দেন এই যে এই কাজটা করে নিব আগে, করে দেন হচ্ছে আমরা যে বিজনেসের নেম, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর ফেসবুক ইনস্টা আছে কিনা যদি থাকে তাহলে তাদের লিঙ্ক, এরপর হচ্ছে ওই যে অ্যাপোলোর মাধ্যমে ওই ব্যক্তির বা ওই কোম্পানিতে কোনো ব্যক্তি আছে কিনা অ্যাপোলোতে, সেই ব্যক্তির কন্ট্যাক্ট টাইটেল এবং ইমেলটা কালেক্ট করার চেষ্টা করব। এরপর এই হোম রিমডেলিং এর আন্ডারে এই যে নিউ ইয়র্ক সিটি থেকে বা নিউ ইয়র্ক স্টেট থেকে নিউ ইয়র্ক সিটির আন্ডারে যত হোম রিমডেলিং কোম্পানি আমার এই ওয়েবসাইটে আছে, সব যখন আমার কালেক্ট করা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমি কি করব, এই যে নিউ শিটে ঠিক একইভাবে নিউ শিটে আমার এই যে কিওয়ার্ড এবং কিওয়ার্ড সেম থাকবে, লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই কিওয়ার্ডে সব আগে শেষ করবেন, একটা কিওয়ার্ড নেবেন, তারপর লোকেশন চেঞ্জ করে করে আপনারা ইয়ে করতে পারেন, অথবা এই একই পেজে রাখতে পারেন যদি মনে করেন যে এভাবে সাজাতে চান যে আমার এক সেম কিওয়ার্ড আমার এক পেজে থাকবে, দেন নেক্সট পেজে আমার অন্য কিওয়ার্ড থাকবে। সো সেই ক্ষেত্রে আপনারা সমস্যা নেই, আপনার লোকেশন মনে করেন যে এতটুকু পর্যন্ত নিউ ইয়র্কের হলো, সাপোজ দেখাই, মনে করেন এতটুকু পর্যন্ত নিউ ইয়র্কে হলো, তারপরে মনে করেন নিউ ইয়র্ক স্টেট থেকে অন্য কোনো সিটি, এখান থেকে এই যে 26 নাম্বার অপশন থেকে শুরু হলো, তখন এই জায়গাটাতে লোকেশন চেঞ্জ হয়ে যাবে, আর বাদ বাকি তো যেভাবে আছে সেরকমটাই থাকবে। ওকে, তো এটাই হচ্ছে মেইনলি কাজ। আই থিঙ্ক আপনাদের সাথে আজকে আমি নতুন কিছু শেয়ার করতে পেরেছি। যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা এই ওয়েটা ট্রাই করতে থাকেন। আচ্ছা, এখানে বিদায় নিচ্ছি।